বাড়ি আমাদের জীবনের সবচেয়ে বড় একটি স্বপ্নের নাম। জীবনের সকল কষ্ট, সংগ্রাম আর সঞ্চয়ের ফলে আমরা একসময় নিজের একটি আশ্রয় গড়ে তুলতে চাই। কিন্তু শুধু স্বপ্ন দেখলেই হয় না। একটি নিরাপদ, টেকসই এবং বাজেট সাশ্রয়ী বাড়ি বানাতে হলে প্রয়োজন বুদ্ধিমান পরিকল্পনা। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, বেশিরভাগ মানুষ বাড়ি বানানোর আগে বিশেষজ্ঞদের কোনো পরামর্শই নেন না। অথচ একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার চাইলেই মোট খরচের প্রায় 20-25% পর্যন্ত সাশ্রয় করে দিতে পারেন। আর শুধু খরচ বাঁচানোই নয়, নিরাপত্তা নিশ্চিত করাও তার দায়িত্ব। একটি নিরাপদ বাড়ি বানানোর জন্য দুটো বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এক, মাটি পরীক্ষা বা সয়েল টেস্ট। দ্বিতীয় নম্বর, স্ট্রাকচারাল ডিজাইন। অনেকেই ভাবেন মাটি পরীক্ষা না করলেও হবে, কিন্তু এটা সম্পূর্ণই ভুল ধারণা। মাটির শক্তি ও ধরন বুঝেই তবে সেই অনুযায়ী ফাউন্ডেশন ও স্ট্রাকচার বানাতে হবে। না হলে ছোট ভূমিকম্পে ভবন হেলে পড়তে পারে। আবার ভারী বৃষ্টিপাতে ফাউন্ডেশন দুর্বল হয়ে ভবন ধসে পড়তে পারে। দ্বিতীয়, বাড়ির স্ট্রাকচার বা কাঠামো তৈরি করতে হবে একজন অভিজ্ঞতা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে। তিনি হিসাব করে প্রতিটি কলাম, বিম, স্ল্যাব কতটা লোড নেবে সেটি নির্ধারণ করবেন। এখানে একটু অবহেলা করলেই আপনার বিনিয়োগ শুধু নয়, আপনার পরিবার, তাদের জীবনও ঝুঁকিতে পড়বে। তাই এই দুই জায়গায় কোনোভাবে কম্প্রোমাইজ করা যাবে না। বাড়ি বানানোর জন্য জমির আকার একটি বড় বিষয়। আয়তাকার বা বর্গাকার জমি সবচেয়ে উপযোগী। এতে জায়গা অপচয় হয় না, প্রতিটি কক্ষে সঠিক ব্যবহার নিশ্চিত হয়, প্ল্যান বা নকশা করতে সুবিধা হয়। কিন্তু জমি হয় অনিয়মিত আকৃতির, তবে সেখানে বাড়ি বানালে অনেক জায়গা ফাঁকা থেকে যায়, কোণাগুলো ব্যবহার করা যায় না। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো জলাশয়ের জমি। যারা পুকুর ভরাট করে বা ডোবা জমিতে বাড়ি বানানো, তারা আসলে শতভাগ ঝুঁকি নেন। যারা পুকুর বা ডোবা জমিতে বাড়ি বানাতে চাচ্ছেন, তারা আসলে শতভাগ ঝুঁকি নিচ্ছেন। কারণ এই ধরনের মাটি খুবই দ্রুত বসে যায়। ভূমিকম্প হলে এসব ভবন ভেঙে পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই জমি কেনার আগে অবশ্যই মাটি পরীক্ষা করতে হবে। আমরা জানি বাংলাদেশ একটি ভূমিকম্প প্রবল এলাকা। বিশেষজ্ঞরা বলেছেন যে কোনো সময় বড় ধরনের ভূমিকম্প হতে পারে। এখন প্রশ্ন হলো, আমরা কিভাবে নিরাপদে থাকতে পারি? এর উত্তর হলো ন্যাশনাল বিল্ডিং কোড মেনে বাড়ি নির্মাণ করা। এই কোড অনুযায়ী বাড়ি নির্মাণ করলে 8 মাত্রার স্কেল পর্যন্ত ভূমিকম্পে ভবন দাঁড়িয়ে থাকতে পারে। অর্থাৎ আপনার জীবন ও সম্পদ দুটোই সুরক্ষিত থাকবে। তবে একটি বিষয় মাথায় রাখতে হবে, এই কোড মেনে বাড়ি করতে চাইলে অবশ্যই প্রায় 5-7% খরচ বেশি হবে। কিন্তু একটু ভেবে দেখুন, জীবনের নিরাপত্তা আর পরিবারের সুরক্ষার জন্য এই সামান্য অতিরিক্ত খরচ কি খুবই বেশি? একেবারেই না। এছাড়াও অনেকেই ভাবেন ইঞ্জিনিয়ার বা আর্কিটেকচার নিলে বাড়তি খরচ হয়, কিন্তু আসল সত্য হলো তারা বরং খরচ সাশ্রয় করেন। যেমন একজন দক্ষ ইঞ্জিনিয়ার সঠিকভাবে উপকরণের হিসাব করেন, অপ্রয়োজনীয় খরচ কমিয়ে আনেন, বাড়ির ডিজাইন এমনভাবে করেন যাতে সব জায়গায় সর্বোচ্চ ব্যবহার করা যায়। ভবিষ্যতে মেরামত বা ভেঙে ফেলার ঝামেলাও এড়িয়ে যায়। অন্যদিকে পরিকল্পনা ছাড়া বাড়ি করলে নির্মাণের মাঝপথে খরচ বেড়ে যায়, অপ্রয়োজনীয় কাজ করতে হয় এবং শেষে বাড়িটি টেকসই হয় না। মনে রাখবেন, বাড়ি শুধু ইট, বালু, সিমেন্টের সমাহার নয়। এটা আপনার জীবনের স্বপ্ন, আপনার পরিবারের নিরাপদ আশ্রয়। তাই এই স্বপ্নের জায়গায় অবহেলা বা শর্টকাট কোনোভাবেই চলবে না। একটু পরিকল্পনা, সামান্য বাড়তি খরচ আর বিশেষজ্ঞের পরামর্শ মেনে চলে আপনার বাড়ি হবে দীর্ঘস্থায়ী, সুন্দর এবং নিরাপদ। তাই বলবো,
বাড়ি বানাতে চাইলে ভাবুন দীর্ঘমেয়াদী, সিদ্ধান্ত নিন বুদ্ধিমানের মতো, আর অবশ্যই মেনে চলুন ন্যাশনাল বিল্ডিং কোড। কারণ আপনার স্বপ্নের বাড়ি শুধু আজকের জন্য নয়, প্রজন্ম থেকে প্রজন্ম টিকে রাখার দায়িত্ব এবং রাখতে হবে। তো আশা করি ভিডিওটি দেখে আপনারা অবশ্যই উপকৃত হবেন। বাড়ি বানাতে চাইলে অবশ্যই বিষয়গুলো লক্ষ্য করবেন, যাতে এই সবগুলো আপনি অ্যাকুরেটভাবে বাড়ি নির্মাণ করতে পারেন। তো সবাইকে ধন্যবাদ।